কংসনগর বাজার ব্যবসায়ীদের উদ্যোগে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব আলহাজ আব্দুর রহমান রব, প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এমপি, হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, আল্লাহ যেন দান করে। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আখলাক হায়দার, আমাদের অভিভাবক, সম্মানিত চেয়ারম্যান, এতক্ষণ যারা আলোচনা রাখলেন, চুয়াডাঙ্গা থেকে আগত মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ, আলোচনা রেখেছেন মাওলানা নুরুল ইসলাম কাসেমি সহ নাম না জানা অন্যান্য ওলামা একরাম, যার মাধ্যমে মাহফিলটা নিয়েছি সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত কোরআনের কথাগুলো বলার জন্যে বড় ভাই ওয়াহিদুর রহমান কুমিল্লা, এ মাহফিলের বরণের সদস্য যারা, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা ইবাদত মনে করে দিনের বেলায় ছুটে আসলেন, খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। হে নবী, আপনি বলুন যে আমার প্রতি ওহী করা হয়েছে, জিনদের একটা দল যখন আমার কণ্ঠে কোরআনে কারিম তেলাওয়াত শুনেছে, কোরআন শোনার পরেই তারা বলতে বাধ্য হয়েছে, ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, অবশ্যই আমরা আশ্চর্য কোরআন শুনলাম। কুমিল্লাবাসী আল্লাহর শব্দ চয়নের দিকে লক্ষ্য করেন, কুরআনান আজাবা, জিনেরা কোরআন শুনেছে। কোন জিন? যাদের বয়স 1000, 1500, 2000, 5000 বছর, যারা তাওরাত শুনেছিল, জাব্বুর শুনেছিল, ইনজিল শুনেছে, তারা কোরআন শোনার পরে এত আশ্চর্য হয়েছে। তার মানে ওই সমস্ত কিতাব শোনার পরে তারা এত আশ্চর্য হয়নি, শুধু আশ্চর্য হয়ে শেষ করে দেয়নি, জিনেরা সঙ্গে সঙ্গে বলতে বাধ্য হয়েছে, ইয়াহদি ইলার রশদি ফাআমান্না বি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, জিনেরা কোরআন শুনে সঙ্গে সঙ্গে তারা বলতে বাধ্য হয়েছে, কোরআন আমাদেরকে হেদায়েতের পথ বলে দিয়েছে। হাদিস শরীফের ভেতরে আয়াতের তাফসিরে পেয়েছি, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠে তারা তেলাওয়াত শুনেছিল সূরা রহমান। কোন সূরা? সূরা রহমানের যে কয়টা আয়াত আমরা জানি, মাত্র 3 পৃষ্ঠা কোরআনে, খুব বেশি হলো 8 থেকে 10 মিনিট সময় লাগার কথা। নবীজি কিভাবে পড়লেন? মাত্র 10 মিনিটে তারা হেদায়েতের পথ পর্যন্ত পেয়ে গেছে। আল্লাহর নবী যখন পড়লেন, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, 8 থেকে 10 মিনিট কোরআন শোনার পরে তারা কি এমন মেসেজ পেয়েছিলেন যে তারা হেদায়েতের পথ পর্যন্ত পেয়ে গেছে। শুধু হেদায়েত পেয়ে তারা বসে আছে তা না, ফাআমান্না বি, তারা বলতে বাধ্য হয়েছে আমরা ঈমান আনলাম আল্লাহর প্রতি। এই জন্য হেদায়েতের একচ্ছত্র মালিকানা যার, তিনি পাঠিয়েছেন কোরআন। এ কোরআন যদি কাউকে হেদায়েত দিতে না পারে, পথ দেখাতে না পারে, বুঝতে হবে ওর কপালে আর হেদায়েত নেই। আমার প্রশ্ন, জিনরা কোরআন শুনেছিল কয়দিন? না, কথা বুঝে বলবো, 8-10 মিনিট। 8-10 মিনিটে যদি এত বড় সিদ্ধান্ত নিতে পারে যে আমরা পথ পেয়ে গেছি অলরেডি, কারণ দুনিয়াতে অসংখ্য বাঁকা পথ তৈরি হয়ে আছে। ওয়ালাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জাইর
ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে বহু অসংখ্য বাঁকা পথ তৈরি হয়ে আছে, অন্ধকারের পথ বানানো আছে। আমি আল্লাহর পাঠানো ইসলামটা বাদ দিয়ে যত মত আর পথ সবগুলো বাঁকা। সব কি? এই জন্য নামাজের ভেতরে আল্লাহকে বলা হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাত মানে পথ, মুস্তাকিম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে স্থায়ীভাবে দাঁড়িয়ে থাকার জায়গা। আমি এমন পথ তোমার কাছে প্রতিদিন নামাজে অন্তত 17 বার চাই। কতবার? 17 বার। আপনি যদি অন্য কোনো নামাজ নাও পড়েন, ফরজ নামাজ পড়লেও আপনাকে দিন রাত 24 ঘন্টা 17 বার বলা লাগে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমি যে পথটা চাই ওটা তো সহজ সরল হবে, সোজা হবে এবং স্থায়ীভাবে সঠিক হবে। এমন পথে তুমি আমাকে দিও না যে কিছুক্ষণ আছি, আবার দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার এই প্রেমময় এই পৃথিবীর নশ্বর জায়গাতে পড়ে আমি আবার ওই পথ হারিয়ে ফেলি না। এমন পথ তুমি আমাকে দেবে যে পথে আমি টিকে থাকতে পারি। মুস্তাকিম মানে ইস্তেকামাত পয়দা করা। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা কথা কিন্তু জিনদের মতোই বলছি। তারা বলেছে ইয়াহদি ইলার রশদি, এ কোরআন আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়ে দিয়েছে। ফাআমান্না বি, আমরা ঈমানও আনলাম। 10 মিনিট কোরআন শোনার পরে যদি হেদায়েতের পথ পেয়ে ঈমান আনতে পারে, জন্মের পর থেকে কুমিল্লার মানুষ কোরআন শুনছে। কথা বলছেন এখানে কিছু না হলে 3 বছর তো শুনছেন। এই যে ক্যাশিয়ার সাহেব যে ঘোষণা দিল 3 বছর একাধারে কোরআনের কথা এখানে বলা হয়, অন্তত 10 মিনিটের চাইতে বেশি না কম। এক একটা আলোচক যদি 1.5 ঘন্টা করেও বলে, 3 বছরে আপনি হিসাব করে দেখেন কমপক্ষে 9 ঘন্টা কোরআন আপনি শুনিয়ে ফেলেছেন। 9 ঘন্টাও আমাদের কোনো পরিবর্তন নেই, আমরা হেদায়েতের পথ দেখতে পাই না। কত বাঁকা পথ তৈরি হয়ে আছে, সোজা পথ কয়টা? এই সোজা পথের পরিচয় দেওয়ার জন্যই তো আয়োজন। ইন্না আলাইনা লাল হুদা। আল্লাহ পাক বলেন সঠিক পথ, হেদায়েতের পথ, জান্নাতের পথ দেখিয়ে দেওয়ার দায়িত্ব শুধুমাত্র আমার। কার? এই জন্য হেদায়াত এটা আমার আল্লাহ নবীজির হাতেও দেননি, এটা শুধুমাত্র আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আনন্দে লাফাচ্ছিলেন। সাহাবীরা বললেন, কি এত আনন্দ করো? হযরত আবু হুরায়রা বলেন, দেখো এইমাত্র নবীজির কাছে সূরা কাসাসের 56 নম্বর আয়াতটা নাজিল হয়ে গেল। আল্লাহর নবী জানিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। এটা তাফসীরে ইবনে কাসিরের ভেতরে আছে। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যাকে চান, ভালোবাসেন, তাকে আপনি দ্বীনের পথে, হেদায়েতের পথে নিয়ে আসতে পারবেন। বিষয়টা এমন না আপনি ইচ্ছা করলেও পারবেন না। আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে হেদায়েত দান করি। এখানে শব্দটা হচ্ছে ওয়া আ'লামু ইসমে তাফসীল। আমি আল্লাহ সব চাইতে ভালো জানি এ লোকটার মনের অবস্থা, ও হেদায়েত পাওয়ার মতো মন ওর আছে কিনা। জিনেরা কোরআন 10 মিনিট শোনার পরে ওদের মন তৈরি হয়ে গেছে হেদায়েত পাওয়ার জন্য, আল্লাহ দিয়েও দিয়েছেন। এই জন্য ওরা পরবর্তী শব্দে জানিয়েছে ফাআমান্না বি, আমরা ঈমান এনে ফেলেছি। ঈমান আমরা আনবো তা না, ফাআমান্না বি, আমরা ঈমান এনে ফেলেছি। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই শব্দটা যেহেতু আল্লাহ নিজের জন্য খাস করে নিয়েছেন, আ'লামু ইসমে তাফসীল, আমি আল্লাহ ভালো জানি আমির হামজার মনের অবস্থা কি। ও আসলে কোরআনের হেদায়েত নিতে এসেছে,
নাকি ভুল ধরার জন্য এসেছে, বিরোধিতা করার জন্য, বন্ধ করার জন্য? এটা আর কেউ না জানুক, কে জানে? এজন্য আপনি আগে মন তৈরি করেন। কথা 14 ঘন্টা বলার দরকার না, হাফ ঘন্টায় যথেষ্ট যদি আপনার মন থাকে। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক সূরা আনকাবুতের শেষ আয়াতে বলেন, কোন মানুষ যদি আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে, কষ্ট করে, ওকে হেদায়েত দেওয়ার জন্য হাজারো রাস্তা উন্মুক্ত করে দেই। এখানে সাবিল এক বচন, সুবুল বহু বচন। আপনাকে হেদায়েত দেওয়ার জন্য যা করা লাগে আল্লাহ তাই করবে। যদি 100টা রাস্তা, 1000টা রাস্তা খুলে রাখা লাগে, তাও আল্লাহ খুলবে, কিন্তু আপনার মন থাকা লাগবে। বলুন। কারণ কোরআনের হেদায়েত দেওয়ার ক্ষমতা এখনো নিঃশেষ হয়ে যায়নি, এখনো পারে না? পারে না? এই যে লরেন বুথ, টনি বেলারের ছোট শালিকা মুসলমান হয়েছে, কোরআন পড়ে কোরআনের হেদায়েত পেয়ে গেছে। কয়েকদিন আগে সানা ইসলাম, বিশ্ববিখ্যাত একজন নায়িকা, কোরআনে কারিমের অনুবাদ পড়ে মাত্র এই যে সূরা বানী ইসরাইলের 82 নাম্বার আয়াত পড়ে সে মুসলমান হয়ে গেছে। এই জন্য কোরআনের কাছে যদি কেউ এই নিয়ত নিয়ে আসে, আমার আল্লাহ তাকে এখনো ফেরত দেবে না, কবুল করে নেবে। মন থাকা লাগবে। কি থাকা লাগবে? ডক্টর মরিস বোকাইলিকে আল্লাহ যদি কোরআনের বরকতে হেদায়েত দিতে পারে, আর আমরা তো কোরআন নিয়েই সারা জীবন আছি, অবশ্যই পথ পাওয়া সম্ভব না? সম্ভব না? এখন পথ পেয়ে আপনি কি করবেন? মনে করেন আজকে পথ যা বলবো পেয়ে যাবেন, ঈমানও আনলেন, ঈমান আনার পরে জিনেরা শেষ করে দেয়নি। জিনেরা বলতে বাধ্য হয়েছে, ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। নুশরিকা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এর আগে লান এসেছে। জিনেরা গ্যারান্টি দিয়ে বলেছে যে 10 মিনিট 8 মিনিট কোরআন শুনলাম, হেদায়েতের পথ তো পেয়েছি, ঈমানও এনেছি, আর ঈমানের সাথে কোনোদিন কাউকে শরীক করব না। মাত্র 10 মিনিটে যদি এত বড় বড় 3টা সিদ্ধান্ত নারা নিতে পারে, হেদায়েতের পথ পেলাম, ঈমান আনলাম, জীবনে আর কোনোদিন আল্লাহর সাথে শরীক করব না। জন্মের পর থেকে কোরআন শোনেন, কি হয়েছে আপনার? আপনি এই সিদ্ধান্ত আজকে নিতে পারবেন না? বলেন বলেন। ইয়াহদি ইলার রুশদি, এক একটা শব্দ পাহাড়ের চাইতে ওজন বেশি। দুনিয়ায় কেউ আপনাকে পথ দেখাতে পারবে না, সে নবী হলেও না। কিন্তু এই ক্ষমতা আল্লাহ কোরআনকে দিয়েছে। কোরআনে কারিমে এমন জাদু আল্লাহ ভেতরে দিয়েছেন, এর কাছে আসলে যদি আপনার মন থাকে, আপনাকে পথ দেখাবেই। পথ দেখানোর পরে যদি আপনি নিতে না চান, আপনাকে বলে দিলাম যে কংসনগরে যেতে হলে এইটা একটা, এইটা একটা, এইটাই 3টা পথ আছে। আপনার যদি 3টা পথে না যেয়ে উল্টা চতুর্থ কোনো পথে যান, কংসনগর পাবেন না, চলে যাবেন উল্টা দিকে। হাজারো পথের ভেতরে সঠিক কোনটা, সিরাতে মুস্তাকিম কোনটা, আল্লাহ কিন্তু কোরআনে কারিম দিয়ে জানিয়েছে। আজকে স্পষ্ট করব ইনশাআল্লাহ। যতটুকুই কথা বলি সিরাতে মুস্তাকিমটা দেখাবো। এরপরেও যদি কোনো মানুষ না চেনের ভান করে থাকে, ওর কপালে আল্লাহর হেদায়েত দেবে না। কারণ বিবেক তো আল্লাহ গরুকে ছাগলকে দেয়নি, দিয়েছে। বিবেক যাদের আছে তাদের জন্য এই কোরআন। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকুমুল লাযিনা লা ইয়াকিলুন। সূরা আনফালের 22 নম্বর আয়াত। পৃথিবীর নিকৃষ্ট আমি আল্লাহর কাছে তারা, যাদের বিবেক আছে কিন্তু কাজে লাগায় না। আল্লাহ যদি এতটুকু বলে কোরআনে আর কিছু না বলতেন, আয়াতও পড়তাম না। সূরা ইউনূসের 99 নম্বর আয়াতে জবাব দিয়েছেন, বিবেক আছে কাজে লাগায় না, এটা তো নিকৃষ্ট জীব, বুঝলাম। ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন।
আল্লাহ পাক বলেন যাদের বিবেক আছে, কমন সেন্স আছে, বুদ্ধি আছে, এটা যদি কেউ কাজে না লাগায় আমি আল্লাহ ভুল সিদ্ধান্ত নিজেই তাদের উপরে চাপিয়ে দেই। এটা মারাত্মক কথা। গরুকে, ছাগলকে, উটকে, ভেড়াকে আল্লাহ এটা দেয়নি, এই জন্য ওদের জন্য এই আয়াত না। বিবেক যাদের আছে থাকার পরেও যদি আজকের কথাগুলো ঠান্ডা মাথায় শোনার পরে অনুধাবন করার চেষ্টা না করেন, প্র্যাকটিক্যাল লাইফে যদি আপনি কাজে না গেলার সিদ্ধান্ত না নেন, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে ভুল বিষয় আপনার উপরে চাপিয়ে দেবে। তখন ভালো কেউ ভালো মনে হবে, খারাপ কেউ ভালো মনে হবে। কথা বুঝতেছেন? এজন্য যতটুকু শুনবেন বিবেক দিয়ে শোনেন। কোরআন কিন্তু হেদায়েত দেওয়ার মালিক। কারণ কোরআনের মালিককে, কোরআনে কারিম হেদায়েত দিতে পারে। এজন্য কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায়, ওর নিয়ত ভালো কিন্তু কোরআন সেখানে নেই, ওকে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আরো খারাপ বানাবে। মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ, তিরমিজি শরীফের হাদিস। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। কি হলো, আপনারা কি কবরস্থানে আছেন? আমি তো অন্তত গান বলার জন্য বলি নাই, তো 2-1 সেকেন্ড করেন না কেন? সুবহানাল্লাহ। আর যারা দাঁড়িয়ে আছেন কি আপনাদেরকে মাথা ব্যথা, বসা যাচ্ছে না? বাদাম খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আনকানসার মানুষে কুমিল্লা থাকে কোন কারণ বুঝুন। বসেন। কিন্তু মানুষ এসেছে মানে তামাশা করার জন্য, মনে হচ্ছে ইয়ার কি মারছে ওরা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুমিল্লাবাসী যে হাদিস পড়লাম তিরমিজি শরীফের 732 নাম্বার হাদিস, এর কি মাতৃভাষায় অর্থ বলবো নাকি অন্য ভাষায় বলবো আপনি না বুঝেন? মা ছেলেকে ডাক দিয়ে বলছে যে 20টা টাকা দিলাম, একটু তেল নিয়ে আয়, আমি রান্না করব। ও বাজারে যাওয়ার সময় দেখে মার্বেল খেলা হচ্ছে, 20 টাকা দিয়ে মার্বেল কিনে মন মতো খেলছে, আল্লাহর ইচ্ছা ও হেরে গেছে। বাড়িতে আসার পরে মা জিজ্ঞাসা করছে তেল কই, কথা বলে না। সে টাকা কই, কথা বলে না। এতক্ষণ কোথায় ছিলি, কথা বলে না। ও যদি চুপ করে থাকে মায়ের খাবে না আদর পাবে? কথা বলেন। আর যদি বলে, ও কিন্তু সব জানে যে 20 মিনিট কোথায় ছিলাম, কি করলাম, টাকা কোথায় হারালাম, সব জানে। জানার পরেও বললেই মার খাবে, আবার চুপ করে থাকলেও মার খাবে। এখন যে অবস্থা আমাদের সামনে, হাদিসের বাংলা এবার বললে অনেকে আছে বললেও মার খাবে, না বললেও মার খাবে। বললে মার খাওয়াই ভালো, মার তো খাওয়াই লাগবে, এক কথা বলেই খাই। হাদিসের বাংলা অর্থ হচ্ছে মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। নবীজি বলেন যেখানে কোরআন নেই, কোন মানুষ যদি ওই জায়গায় হেদায়েত পাওয়ার নিয়তে যায়, ওর নিয়ত ভালো ছিল কিন্তু কোরআন সেখানে ছিল না, এজন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে ওকে হেদায়েতের রাস্তা থেকে আরো ছিটকে ফেলে দেয়। আদাল্লাহুল্লাহ বাবে ইফাল থেকে এসেছে, এটা বাংলা অর্থ দাঁড়ায় আপনার নিয়ত ভালো ছিল কিন্তু হেদায়েতের মশাল যার নাম কোরআন সেটা ছিল না,
আপনি কেন গেলেন ওখানে? এই জন্য আল্লাহ আপনাকে ধাক্কা দিয়ে ওই পথ থেকে ফেলে দেবে। আর যদি দল্লা শব্দ দিতেন, দল্লা ইয়াদুল্লু সুলাসি মুজাররাদের কায়দা, তাহলে বাংলা অর্থ আসতো আপনি হয়তো গিয়েছিলেন জানার পরেও যে এখানে কোরআন নেই, তারপরও গেলেন। আপনি নিজেই নিজেকে গোমরা করে ফেলেছেন বা নিজেই নিজে পথ থেকে ছিটকে পড়ে গেছেন, যদি দল্লা শব্দ হয়। আর আদল্লা শব্দের বাংলা অর্থ হবে আপনি গিয়েছিলেন ভালো হওয়ার নিয়তে, কিন্তু কোরআন নেই। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো ফেলে দেবে। এবার কুমিল্লার কাছে আমার প্রশ্ন, এই পৃথিবীতে একচ্ছত্র মালিকানা হেদায়েতের কার? আমি কিন্তু এর আগে আবু হুরায়রার কথা বলেছি, তিনি আনন্দ করছিলেন এই কারণে সূরা কাসাসের 56 নম্বর আয়াত ওই সময় নাযিল হয়। সাহাবা একরাম বললেন, কেন লাফাও? বলে, আমি আনন্দ করছি এই কারণে যে হেদায়েতের মতো মহা দৌলত আল্লাহ নবীজির হাতেও দেননি, এটা আল্লাহ পাক তার নিজের কুদরতি হাতে রেখে দিয়েছে। আমার তো মনে হচ্ছে যদি নবীর হাতে আল্লাহ দিয়ে দিত, তাহলে নবীজির স্ত্রী, নবীর ছেলে মেয়ে, চাচা, ভাই ভক্তর যারা আছে, ওদেরকে দিতে দিতে শেষ পর্যন্ত আমার পর্যন্ত আর পৌঁছাতো না। কারণ আমি তো নবীর আত্মীয় না, আমি অনেক দূরের মানুষ। আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছে, এই জন্য অন্তত আমি আবু হুরায়রা পর্যন্ত এসেছে, এই কারণে আমি আনন্দ করি। আমার এই হাদিসের মূল শিক্ষা ছিল, যেখানে কোরআন নেই ওখানে ভালো হওয়ার নিয়তেও গেলেও আপনাকে খারাপ বানিয়ে দেবে কে? যিনি মালিক, তিনি যদি পথ থেকে ফেলে দেয়, কোন বাবা আছে হাত ধরে তুলতে পারে বলেন? সুতরাং আজকের এই ছোট্ট অনুষ্ঠানে এই মুহূর্তে আপনাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, যেহেতু আর 100 বছর পরে আপনি এখানে থাকবেন না, নতুন মানুষ এসে দুনিয়া চাষ করবে। ওই ইমান থেকে বলছি, এখন থেকে আপনার এই সিদ্ধান্ত নেওয়াই লাগবে, যেমন জিনেরা নিয়েছিল, ওয়ালান নুশরিকা বিরব্বিনা আহাদা, জীবনে আবার কোনোদিন আল্লাহর সাথে শরীক করব না, করতেও দেব না। শুধু করব না, না, ওয়ালান নুশরিকা, কোনোদিন আমরা করব না শিরিক, একক আল্লাহর সাথে কাউকে শিরিক করতেও দেব না। কোরআন শুনেছে কয়দিন? বলা লাগবে, বলা লাগবে। 10 মিনিটে এত পরিবর্তনের পরবর্তী আয়াত আরো কঠিন। আন্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা মাত্তাখাযা সাহিবাতা ওয়ালা ওয়ালাদা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার তো এক একটি আয়াত পড়লে মনে হয় এই মাত্র বাংলাদেশের অবস্থা দেখে আল্লাহ নাজিল করছে। জিনরা যারা শুনেছে তাওরাত, জব্বর, ইনজিল, আমাদের মতো কাঁচা না পাকা খেলোয়াড় তারা, যাদের 1500, 2000, 5000 বছর বয়স, এত অভিজ্ঞ, যারা আসমানি কিতাবের 3টায় শুনে ফেলেছে, এ কোরআন শোনার পরে যদি 10 মিনিটে এত পরিবর্তন হয়ে যায়, আমরা তাও সে জন্মের পরে থেকে শুনছি, এখনো শুনছি, কোনো পরিবর্তন নেই। কান দিয়ে শোনে, এই কান দিয়ে বের করে দেয়। আপনি তো জিন জাতির চাইতেও খারাপ। এই জন্য আজকে ওদের মতো একটা সিদ্ধান্ত নিয়ে তারপরে যদি বাড়ি যেতে পারেন, মাহফিল সাকসেস। যে যেখানে কোরআন নেই ওই দরবার যদি আমার বাবাও কায়েম করে, যেখানে কোরআন নেই ওই দল যদি আমার বাবাও প্রতিষ্ঠাতা হয়, আমি ওখানে নেই। ওখানে যদি আমি যাই ভালো হওয়ার নিয়তেও আমাকে খারাপ বানাবে কে? সুতরাং যেখানে নেই আপনি যাবেন না, এই সিদ্ধান্ত নিয়ে হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। এই হাত তোলা পর্যন্ত শেষ। এ যে সামিয়ানার বাইরে যাবে না, এ ছাতা আমিও জানি, কারণ এটা সামিয়ানার বাইরে গেলে ওই কুষ্টিয়া থেকে আমার এ পর্যন্ত আসা লাগতো না। অবশ্য ঠিক, এত চালাক এই নদীর এপারে মানুষগুলো, খুব চালাক। নিজেই বলছে যেখানে কোরআন নেই ওখানে গেলে আল্লাহ তোরে পথ থেকে দূরে সরিয়ে দেবে। হাতও তুলল, সামিয়ানা পার হয়ে গেলে আওয়াজ আসিল। তাই আমাদের অভ্যাসটা হয়ে গেছে প্রায় ওই সুলাইমান আলাইহিস সালামের জামানার ওই কুকুরের মতো।
নবী সুলাইমান ডাক দিয়ে বলেছিলেন, জিনেরা তোমরা একটা মসজিদ বানাও। মসজিদ বানানোর পরে ওরা চিন্তা করছে, কাজ তো নেই, কি করব, ভেঙে ফেলি। সুলাইমান নবী এসে বলছে, কয় মসজিদ? বলছে বানিয়েছিলাম। কই? আপনি তো বলেননি যে মসজিদ বানানোর পরে কি করা লাগবে? দেখলাম কাজ কাম নেই, ভেঙে ফেলি। উনি বললেন, না, এবার মসজিদ বানাবার যতদিন পর্যন্ত অন্তত আমি আর একটা কাজের আদেশ না দেই, ততদিন পর্যন্ত একটা কুকুরের লেজ সোজা করো। মসজিদ কমপ্লিট করার পরে একটা ডিজিটাল কুকুর নিয়ে এসেছে, টানাটানি করে লেজ লম্বা হয়ে যায়, যাই ছেড়ে দেয়, কাছে যায়। চিন্তা করছে, আল্লাহ এ কি কুকুর, এভাবে হবে না, তেল নিয়ে আয়, মোবাইল নিয়ে আয়। তেল মোবাইল নিয়ে টানে, লম্বা হয়, ছেড়ে দেয়। ওরা বলছে এভাবে হবে না, বাঁশ নিয়ে আয়, জায়গা মতো বাঁশ দে, টাইট করে বেঁধে রাখ। 8-10 দিন বেঁধে রাখার পরে যেই খুলে দিয়েছে, আবার যা ছিল তাই। জিনারা বলছে, আল্লাহ এ কি? সুলাইমান নবী এসে বলছে, কি করো? বলছে, হুজুর এই যে টানা টানিতে ব্যস্ত। কেন? এ কি কুকুর? প্রথম আমরা হাত দিয়ে টেনেছিলাম, হয়নি, তেল দিলাম, হয়নি, বাঁশ দিলাম, হয়নি, আর কি দেব? আমার তো মনে হচ্ছে আমাদের চরিত্র ঠিক এখন এই লেজের মতোই হয়ে গেছে। সূরা ইউনূসের 99 নম্বর আয়াতটা আবার স্মরণ করাচ্ছি, ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। আল্লাহ পাক বলেন, যাদের বিবেক দিয়েছি, এই বিবেক থাকার পরেও যদি কেউ কাজে না লাগায়, আমি আল্লাহ নিজে ভুল সিদ্ধান্ত তার উপরে চাপিয়ে দেই। অন্তত আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করেন, জোরে বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার জানার বিষয় সূরা মুমিনুনের 12-13 দুইটা আয়াত পড়েছি আমরা। জবান খুলে কোরআনের এই সোনালী আয়াত একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। সাদাকাল্লাহুল আযীম। সূরা মুমিনুন কোন সূরা? সুতরাং এই সূরার আলোচনায় কাজ হবে যাদের মুমিন, যারা ঈমানদার। ঈমানের বাইরে যদি কেউ থাকেন তার জন্য এই সূরা না। এখন ঈমান আপনার আছে কিনা এইটা তো আগে থার্মোমিটার দিয়ে পরীক্ষা করা লাগবে না? জ্বর মানুষ মাপে, দেখে কত ডিগ্রি আছে। আপনার ঈমান দেখি কত ডিগ্রি আছে, আগে ওইটা দেখি, তারপরে আলোচনা করছে। সাহাবী এসে প্রশ্ন করলেন, হে নবী, মালে ঈমান, ঈমান কি জিনিস, আর আমার যে ঈমান আছে আমি কি করে টের পাবো? নবীজি বললেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জাতুকা ফান্তা মুমিন। মিশকাত শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, যখন তোমাকে তোমার ভালো কাজগুলো আনন্দ দেবে আর অন্যায় কাজগুলো তোমাকে কষ্ট দেবে, বেদনা দেবে, পীড়া দেবে, তখন বুঝবে তোমার ঈমান আছে। কুমিল্লাবাসী বাংলাদেশে সবার কাছে ভালো কাজ ভালো লাগে। কথা বলেন না কেন? না না, এদেশে সবার কাছে ভালো কাজ ভালো লাগে না, অথচ কিন্তু নামাজ পড়ে, রোজা রাখে। সত্যি করে আপনার বিবেক থেকে বলেন তো, আজকের এই অনুষ্ঠানটা এখানে যে হচ্ছে একটা নির্মল শান্ত স্বচ্ছ পরিবেশে, এই অনুষ্ঠানটায় যদি আপনি কনসার্টের মতো দিতেন দিনের বেলায়, তাই কি কত মানুষের কত কিছু হারিয়ে যেত।
গত বছরে ঠাকুরগাঁও একজন গান গেয়েছে রাতের বেলা, এমন যৌন উত্তেজনামূলক গান স্টেজে পরিবেশন করেছে। একজন বলছে আমার মামি আর মামা দুইজন গেছে, লাইট বন্ধ হওয়ার পরে মামা খোঁজ করে দেখছে মামি আর হাতে নেই। মামি কোথায় আছে আল্লাহ জানে, কে জানে? মামি নেই তাতে কি, তা তো মেনে নেওয়া যায়। মামা ওর নিজের চেহারার দিকে তাকিয়ে দেখে প্যান্ট নেই। কি গান বলেছে যে কিছু থাকছে না শরীরে। মামি তো গেছে, প্যান্ট পর্যন্ত নেই। এখানে কি ওই রকম হয় বলেন? হয়তো দু একটা মোবাইল এদিকে ওদিকে হতে পারে, তাও যারা ওইগুলো করে ওদের ভেতরে আল্লাহর ভয় নেই। কিয়ামতে জবাব দিতে হবে, এই বিশ্বাস, এই টেন্ডেন্সি ওদের ভেতরে নেই। যদি থাকতো, কারো জিনিস না বলে নেওয়া, না বলে খাওয়া, এর নাম চুরি। এর নাম কি? দুনিয়ায় যদি ওর হাত কাটা নাও হয়, কিয়ামতের দিন ওর কপালে এই জায়গায় লেখা থাকবে সারিকু, চোর। তাহলে এইটাকে শুধু এই মোবাইলটা না বলে নেওয়া, না বলে খাওয়া এর নাম বলেন? একেবারে উপর থেকে শুরু করে আমির হামজা পর্যন্ত। উপর মানে আল্লাহ তাআলা, হ্যাঁ, আল্লাহর নিচে যারা আছে, এই জায়গা থেকে এই হামজা পর্যন্ত যেখানে যেটা আছে, ওটা যার আন্ডারে আছে, ওখান থেকে যদি আপনি তার অনুমতি না নিয়ে ব্যবহার করেন, আর যদি তার কাছে মাপ চেয়ে নিতে না পারেন, কিয়ামতে আল্লাহর কসম আপনার এখানে চোর লেখা থাকবে। এই যে রাস্তার ইট মাঝে মাঝে আমরা অনেকেই দেখি নিয়ে গোয়ালে হাসেলে কাজে লাগায় রান্নাঘরে, এই ইট তো আপনার বাবার, চেয়ারম্যানের। ওই ইটের মালিক কমপক্ষে বাংলাদেশের 17 কোটি মানুষ। যদিও এই কংসনগর রাস্তায় ফেলা আছে চেয়ারম্যানের মাধ্যমে, এই ইটের মালিক আপনিও না, উনিও না। 17 কোটি জনগণের টাকা একটা ইটের ভেতরে আছে। এক কথা বলেন না কেন? আপনাকে মাফ চাওয়া লাগবে চেয়ারম্যানের কাছে। কার কাছে? 17 কোটি মানুষের কাছে। আর আপনি যখন চুরি করেছিলেন ওই সময় হয়তো 17 কোটি ছিল, 2 ঘন্টা পরে তো 10 জন মারা গেছে। এক কথা বলেন না কেন? সংবাদ সম্মেলন করে নাই, বললেন আমি ইট চুরি করেছি, আমারে মাফ করেন। কিন্তু ওই 10 জনকে তো পাইলেন না, ওরা তো ওই 10 মিনিটে মারা গেছে। তাহলে ওরা মাফ করবে কিভাবে? আমার মনে হয় এই হিসাবে কত মানুষের কপালে যে সারিকু, চোর লেখা থাকবে, এখানে হয়তো সব নেই। কত মানুষ বিদ্যুৎ চুরি করে পোড়ায়। এক কথা বলেন না কেন? ও মনে করছে এ আর কি, এ তো আমাদের এলাকার না। আপনার এই বিদ্যুৎ 17 কোটি মানুষের টাকা আছে ওর ভেতরে। আপনার যদি মাফ চাওয়া লাগে, তাহলে বাংলাদেশের পুরা 17 কোটি মানুষের কাছে মাফ চাওয়া লাগবে। সবাই যদি মন থেকে মাফ করে, আপনি মাফ পাবেন। আর যদি কেউ বলে না আমি লজ্জায় মাফ করলাম কিন্তু আমার মন থেকে না, আপনার মাফ হবে না। আপনার চাচার কাঁঠাল গাছে বড় বড় কাঁঠাল ধরে আছে। এখন যদি আমি যে বলি মাওলানা হোসাইন এই যে কাঁঠাল সুন্দর সুন্দর একটা দিলে কেমন হয়, আশপাশে মানুষজন আছে, চাচা চিন্তা করছে যে না দিলেও তো কেমন হয়, লজ্জার খাতিরে দিয়ে দিলাম, এটা জায়েজ নেই। কথা বুঝতেছেন? কিছু দেওয়া লাগবে, তাও মন থেকে। ও তো মন থেকে দিচ্ছে না, কিসে? পরিস্থিতির শিকার, লজ্জায় পড়ে না দিলেও কেমন হয়, এটা জায়েজ নেই। এটা যদি জায়েজ না থাকে, রাস্তার ইট আর কারেন্ট যারা পোড়ায়, এটা জায়েজ হয় কোন আয়াত দিয়ে বলেন? এই জন্য ভালো কাজ আমাদের অনেকের কাছে আজ ভালো লাগছে না। আমরা দেখতে পাচ্ছি ভালো কাজ সবার কাছে ভালো লাগে না। যে দোহাইগুলো দিয়ে আজ কোরআনের অনুষ্ঠান বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বন্ধ করছেন, এই দোহাই দিয়ে যদি বন্ধ করা লাগে, তাহলে কংসনগর বাজারও বন্ধ করে দেওয়া লাগে। কারণ ওখানেও মানুষ, ওখানে ফেরেশতা না। সিনেমা হল ওপেন আছে, সিনেমা হলে তো 2 কিলোমিটার দূরে দূরে বসে। ও বলছে হ্যাঁ, গেছেন কোনোদিন? আরো যারা যায়, 2টো মানুষ একটা হয়ে যায়। আপনি বুঝেছেন? মুরব্বী মানুষ কি বুঝলেন? বুঝবে যুবক মানুষ।
প্রেমিক প্রেমিকা যারা সিনেমা দেখে ওকে 1 কিলোমিটার দূরে বসে, দুটো মানুষ একটা না, বোঝা যায় না যে মাথা দুইটা, মনে হয় মাথা একটা। ধরে বলেন সুবহানাল্লাহ। ওখানে কোনো করোনা নেই, আছে? যত করোনা সব আমাদের মসজিদে আর কোরআনের অনুষ্ঠানে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে তথ্যগুলো দিয়েছে তার অন্যতম হচ্ছে, কেউ যদি দিন রাত 24 ঘন্টার ভেতরে 22 থেকে 25 সেকেন্ড পর্যন্ত তার নাক এবং হাত আর মুখ এই 3টা জায়গা পানি দিয়ে বারবার ধৌত করে ভেজাতে পারে, তাহলে এই জার্ম যদি আসেও মারা যাবে, জার্ম ভেতরে যেতে পারবে না। এই ঔষধটা আল্লাহ 1500 বছর আগে কোরআনে কারিমের সূরা মায়েদার 6 নম্বর আয়াতে ঔষধ দিয়ে দিয়েছে। সেটার নাম আমরা জানি ওযু। নাম কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন ইলা আখির আয়াত। ইমানদার যদি দাবি করো যখনই নামাজের নিয়ত করবা তখনই আগে ওযু করে নাও। কে বলছেন? আর ওযু করার জন্য সর্বপ্রথম হচ্ছে ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমাদের চেহারা ধৌত করো। চেহারা বলতে শুধুমাত্র নাক না, মুখ না, এই চুল থেকে শুরু করে থুতনি পর্যন্ত যা আছে সব চেহারা। এর ভেতরে নাক ধোয়া হয়, মুখ ধোয়া হয়, পুরা এই ফ্রেশটা ধোয়া হয়ে যাচ্ছে। গতকালকে এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান ঘোষণা দিয়েছে হুজুরদের করোনা হয় না, তার অন্যতম কারণ এরা আর কিছু না করুক অন্তত দিনে রাতে 5 বার ওযু করে। আর আমি তো এবার দেখতে পেলাম এই 9 মাসে করোনায় যারা মারা গেছে, হ্যাঁ, ইমাম, মুয়াজ্জিন, মাওলানা মরেছে কিন্তু খুব কম। শুধুমাত্র সামাজিক দূরত্ব বজায় রাখলেই যদি এটা না হয়, এই কথাটা ঠিক না। সামাজিক দূরত্ব বজায় রাখা হারাম, শারীরিক দূরত্ব বজায় রাখা জায়েজ আছে। সামাজিক দূরত্ব যদি মানুষ বজায় রাখে তাহলে মানুষ আর মানুষ থাকে না, পশু হয়ে যায়। কারণ মানুষ হচ্ছে সামাজিক জীব। এই কথা বলেন না কেন? মানুষ সামাজিক দূরত্ব বজায় রাখা জায়েজ নেই, এই কথা যারা স্লোগান হিসাবে তুলেছে ভুল। এটা শারীরিক দূরত্ব বজায় রাখেন। যে মানুষগুলো মারা গেল, তা এই যে বিশেষ করে আমি এখন যেখানে আছি আকিজ গ্রুপে আছি, আকিজ গ্রুপের দ্বিতীয় সন্তান শেখ মমিন উদ্দিন, এ তো শারীরিক দূরত্ব বজায় রাখতো না। ওর কাছে যেতে হলে কমপক্ষে 7টা গেট পার হওয়া লাগে। কয়টা? তাও শেষ নাম্বার গেটে যখন প্রবেশ করবেন তখন ওই যে এরকম কার্ড আছে, কার্ড দরজায় লাগাবেন, দরজা খুলবে, তাছাড়া খোলার সম্ভাবনা নেই। আমি যেই কয়বার গেছি আমার মনে হয় ওখানে যেতে আজরাইলেরও কমপক্ষে 4-5 মিনিট লাগার কথা, অথচ মরে গেল, বাঁচাতে পারেনি। শুধু ডাক্তারকে বলেছিল 1টা ঘন্টা যদি আমার বুকের ব্যথাটা একটু থেকে বেঁচে থাকা সম্ভব ছিল, যদি সঠিক পন্থায় আমরা এই ব্যবহারগুলো করতে পারতাম। আমি বলছিলাম পৃথিবীর ময়দানে ভালো কাজ সবার কাছে ভালো লাগছে না, এমনকি অন্যায় কাজও সবার কাছে অন্যায় মনে হয় না, আরো আনন্দ নিয়ে করে। আমি অন্যায়গুলোর ধাপ নাই বললাম। যাদের মাথায় মগজ আছে অবশ্যই টের পেয়েছেন না পাননি? বলেন না কেন? সুতরাং অন্যায় কাজ যাদের কাছে অন্যায় মনে হয় না, আরো আনন্দ লাগে। ও যদি মসজিদেরও সভাপতি হয়, ওর ঈমান নেই, ওটা বেঈমান। সূরা পড়েছিলাম এই জন্য মুমিনুন, বহু বছর 12 এবং 13 নম্বর আয়াত, 118টা আয়াত আছে, 6টা রুকু আছে, মক্কায় নাজিল হয়েছে। এই ছোট 2টা আয়াতের ভেতরে আমার এই মাথায় যা কথা আছে, আমার তো মনে হয় এখানে যা আল্লাহ দিয়েছে এরকম 1-2 ঘন্টা না, কিয়ামত পর্যন্ত যদি কেউ এই 2টা আয়াত নিয়ে গবেষণা করে, কিয়ামত এসে যাবে তাও শেষ হবে না, এত কথা আছে। আমরা দেখি কত দূর যাওয়া যায়। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ, অবশ্যই, খলাকনা, আমরা বানিয়েছি, ইনসান, মানুষকে। কাকে? অবশ্যই আমরা মানুষকে বানিয়েছি মিন সুলালাতিন মিন তিন, মাটির নির্যাস থেকে। কি দিয়ে?
আমরা মানুষকে যখন মাটি দেই তখন একটা দোয়া পড়া হয়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ইহা থেকে তোমাকে তৈরি করা হয়েছে। ইহা মানে এখানে মাটির নাম আছে। আল্লাহ তাআলা তুরাব শব্দটা দিতে পারতেন যে আমি তোমাকে মাটি দিয়ে বানিয়েছি। বিজ্ঞান এই আয়াত নিয়ে গবেষণা করে জানিয়েছে মিন সুলালাতিম মিন তিন, আমার আল্লাহ আপনাকে বানিয়েছে মাটির মৌলিক উপাদান থেকে। এখন মাটির মৌলিক উপাদান কয়টা? 10টা কমপক্ষে। আধুনিক বিজ্ঞান, আপনি এখানে কুমিল্লার মাটি নিয়ে গাজীপুরের গবেষণাগারে যাবেন, মৃত্তিকা গবেষণাগারে দেখবেন 10টা উপাদান বের করে আলাদা করে দেখাবে। মাটির মৌলিক উপাদান যেটা আমরা যতটুকু পড়াশোনা করে পেয়েছি তার অন্যতম মাটির মৌলিক উপাদান হচ্ছে অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন, হাইড্রোজেন। মাটির মৌলিক উপাদান কয়টা? তাহলে মিনহা, এই হার ভেতরে 10টা বিষয় লুকিয়ে আছে, যদিও শব্দটা ছোট। আলাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন, অবশ্যই আমি আল্লাহ মানুষকে মাটির দিয়ে, মাটির নির্যাস দিয়ে, মাটির উপাদান দিয়ে বানিয়েছি। এই আয়াতটা নিয়ে তাফসীর কারক যারা আছে তারা 3টা মত দিয়েছে। মাটি দিয়ে মানুষ বানানোর উদ্দেশ্য হচ্ছে আমার আল্লাহর, এর ব্যাখ্যা হচ্ছে 3টা। 1 নম্বরে আমাদের আদি পিতা যিনি আদম নবী, কিসের তৈরি বলেন? ওনাকে কিন্তু বাবার বীর্য দিয়ে বানানো হয়নি, সরাসরি জিবরাইল, ইসরাফিল, মিকাইল 3জন দুনিয়ায় এসেছিল মাটি নেওয়ার জন্যে। মাটির কান্না দেখে তারা ফিরে গেছে, নিতে পারে নাই। সর্বশেষ হযরতে আজরাইল এসে যখন তিনি মাটির ওপরে এই হাতের মুষ্টি দিয়েছেন, তাফসিরে ফি জিলালিল কোরআনে সৈয়দ কুতুব লিখেছেন হযরতে আজরাইলের এক মুষ্টি মাটি ছিল 40 মণ। কান্নাকাটি করেছে, তারপর বলে না, আমার মালিকের অর্ডার, আমি নিয়ে যাবই। এক মুষ্টি মাটি 40 মণ আল্লাহর কাছে নেওয়ার পরে ফেরেশতাদেরকে আদেশ দিলেন বডি বানাও। বডি বানিয়েছে 120 হাত লম্বা। কত? 120 হাত লম্বা, 36 হাত মোটা, বিশাল দেহ পড়িয়াছে। ফেরেশতারা ডাক দিয়ে বলেন, আল্লাহ বডি তৈরি হয়ে গেছে, যেভাবে নির্দেশনা দিয়েছিলে আমরা বানিয়েছি। আল্লাহ পাক বলেন, এই যে সিহারা ওয়াজুহুন যেটা, এটা আমি আল্লাহ আমার হাত দিয়ে বানাবো। এই জন্য মানুষের এই মুখমণ্ডল যেটা দেখতে পান, এটা কিন্তু ফেরেশতারা না, এটা আল্লাহ নিজের হাত দিয়ে বানিয়েছেন। বিশাল নিথর দেহ পড়িয়াছে। আল্লাহ রাব্বুল আলামিন তার নাক দিয়ে রূহ দিলেন। নাকের ভেতরে কিছু দিলে বিড় 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 করে, করে না? রূহ যাওয়ার পরে হযরতে আদম নবী আলাইহিস সালাম বিড় বিড় করছিল। ওই সময় তিনি একটা হাসি দিয়েছিলেন। কারণ কি? ফেরেশতারা যে বডি বানিয়েছে 120 হাত লম্বা, এই বডি বানাতে গিয়ে দেখবেন যারা প্রতিমা বানায়, মূর্তি বানায়, ভাস্কর্য বানায়, এর ভেতরে মাটি দিয়ে, কাদা দিয়ে, খড় দিয়ে, এগুলো দিয়ে বানাইতো নাকি? এর ভেতরে অনেক সময় এই খড়কোটা বিভিন্ন জায়গায় লেগে থাকে। আমি এমনও প্রতিমা দেখেছি উপর দিয়ে পানি দিলে নিচ দিয়ে বের হয়ে যায়। আদম নবী ওইরকম একটা বিশাল নিথর দেহ পড়ে আছে 120 হাত লম্বা। উনি যখন হাসি দিলেন, ফেরেশতারা বানাতে যে সমস্ত জার্ম গুলো, মনে করেন খড়কুটা গুলো, যে 4টা জিনিস দিয়ে মানুষ তৈরি হয়, এরকম বিভিন্ন জিনিস ছড়িয়ে ছিটিয়ে ছিল। মুফাসসির লিখেছেন একবার হাসি দেওয়ার পরে আমার আল্লাহ নাক দিয়ে ওটা বের করে দিয়েছে। এই জন্য আপনার 24 ঘন্টার ভেতরে যদি হাসি হয়, আপনাকে আলহামদুলিল্লাহ বলা লাগে, কারণ অনেক জার্ম গুলো বের হয়ে যায়, যেটা বের করতে এখনকার ডাক্তাররা একবার হাসি দিলে শরীর থেকে যে পরিমাণ জার্ম আর ময়লা বের হয়, কম পক্ষে 40 থেকে 42 হাজার টাকার খরচ করার ময়লা বের হয়ে যাচ্ছে। এই জন্য আলহামদুলিল্লাহ বলা লাগে।
এমন কি যে পাশে আছে তাকেও বলা লাগবে ইয়ারহামুকাল্লাহ, যে আল্লাহ তোমার রহম করুক, আর একবার হাসি হোক। কারণ 40,000 থেকে 42,000 টাকার উপকার তোমার একবারে হাসিতে হয়ে যাচ্ছে। আল্লাহ পাক হযরতে আদমের নাক দিয়ে রূহ দেওয়ার পরে হাসি দিয়ে তিনি বলেছিলেন আলহামদুলিল্লাহ। এত খুশি হয়েছিলেন কিয়ামত পর্যন্ত আদমের সন্তান দুনিয়ায় যারা আসবে তারা যেন হাসি আসলে এই শব্দটা পড়া তাদের জন্য ওয়াজিব। হাসি আসলে কি বলা লাগে? আরো জোরে বলেন। কাছে যে থাকবে তারও বলা লাগবে ইয়ারহামুকাল্লাহ, আরো তার পাশে যে আছে তারও দোয়া পড়া লাগে। এত গুরুত্বপূর্ণ এটা। আমরা প্রথম তাফসীরের শব্দ তো সময় তো হয়ে যাচ্ছে। মানুষ যে মাটির তৈরি এর ব্যাখ্যা মুফাসসির 3টা দিয়েছেন। তার 1 নম্বরে যে আমাদের আদি পিতা যিনি তিনি কিসের তৈরি। 2 নাম্বার পৃথিবীর যত খাদ্য শস্য আছে এক সব কিন্তু মাটি থেকে উৎপন্ন হয়। আপনি টিনের উপরে লাগিয়ে রাখবেন, মাটি ছাড়া কোনো খাদ্য হবে? ওখানে মাটি দেওয়া লাগবে। এক একটা শব্দের ভেতরে অনেক কথা আছে, আমরা তো সময় কম পাচ্ছি এই জন্য তাড়াতাড়ি করছি। 3 নম্বরে মানুষ যে মাটির তৈরি এর মৌলিক উপাদান হচ্ছে মানুষের আমরা কিন্তু বাবার বীর্য দিয়ে তৈরি। কি দিয়ে? আল্লাহ পাক বলেন ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। জোরে বলেন আল্লাহু আকবার। মানুষ কি একটু নজর করে দেখে না কি জিনিস দিয়ে আমি তারে বানালাম? বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়া 1 ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ মায়ের রেহেমের ভেতরে জমা করি। এখানে আল্লাহ সোলবন দিয়েছেন 1 বছর, আর তারাইব দিয়েছেন বহু বছর। সোলবন বলা হয় পুরুষের লজ্জা স্থান, আর তারাইব বলা হয় মেয়েদের লজ্জা স্থানকে। সন্তান হওয়ার জন্য এই 2টা পদ্ধতি আল্লাহ কাজে লাগিয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে, সন্তান হতে হলে শুধুমাত্র মায়ের কষ্টই শেষ, বাবার কোনো কষ্ট নেই? আপনি তো বলবেনই না, তারপরও আছে। বাবা তো কিছু না কিছু করে, কিছু কষ্ট নেই বাবার। তা বাবার ক্ষেত্রে আল্লাহ 1 বছর দিলেন, মায়ের ক্ষেত্রে 3টা শব্দ একত্রিত করলেন বহু বছর। কেন? মুফাসসির দিয়েছেন একটা বাবার তুলনায় মায়ের কষ্ট কম পক্ষে 3 গুণ বেশি হয়। তার 1 নম্বরে হচ্ছে পেটে বহন করা। এটা আজ পর্যন্ত দুনিয়ার কোনো বাবা টের পায়নি, পাবেও না। কতদিন? না না, ভুল ধারণা। এখান থেকে একটা তথ্য আমি নিয়ে এসেছি, একটু খেয়াল করেন তো। আজ যে পৃথিবীতে বিশ্ব নবী এবং নবীর ওয়ারিসদেরকে গালিগালাজ করা হচ্ছে তার কারণ কি? এবার আপনি নাকি বলবো না? বললে তা ওই যে বললো মার খাবো, না বললো মার খাবো, বললেই মার খায়। সরা আহাকাফ আমি দলিলগুলো দিচ্ছি, বাড়ি যেয়ে দেখবেন। হ্যাঁ, আজকে এখানে আমার ওঠার কথা বলেছিল সকাল 10টায়, যেহেতু আর একজন বক্তার দাওয়াত ছিল, উনি দাওয়াতে আসে না, এই জন্য আমার এই কায়দা করে রেখে তুলে দিয়েছে এই 2টার পরে। আমার এখন সে মাগরিব পড়া লাগবে গাজীপুর, জয়দেবপুরে। এই মাহফিলগুলো সব 1 বছর আগে আগে নেওয়া হয়, আর আপনারা এই কায়দা করে এনে আমার ঘরে আটকিয়ে রাখলেন। এর মতে জবাব দেওয়া লাগবে। অবশ্য ঠিক, তার মানে জবাবও দেবে, তাও ছাড়বে না। আর একটা মাহফিল আমার আছে আজকে, যে রাতের বেলা, রাতে আছে এই যে নিমসারে আছে, ওখানে ইনশাল্লাহ রাতের বেলা সময় পাবো, পর্যাপ্ত কথা বলা যাবে। আমরা যে শব্দটা এখানে নিয়ে এসেছিলাম, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এখানে আলেম নেই? কই হুজুর আলেম না? এদিকে একটু তাকান তো যারা আলেম আছেন। আল্লাহ তাআলা বলেন সূরা হাকাফের 15 নম্বর আয়াতের মাঝে এটা আছে, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। তোর মা তোকে পেটে বহন করেছে কষ্টের পরে কষ্ট সহ্য করে। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা।
তোকে পেটে বহন করা দুধ পান করিয়েছে, তোকে পেটে বহন করা দুধ পান করিয়েছে সালাসোনা শাহরা 30 মাস। কয়দিন? মানুষকে 30 মাস দুধ পান করে? জবাব দেন না কেন? না না আন্দাজে মাথা নোড়ার মানে দুধ খায় কয় বছর? 2 বছরে কয় মাস হয়? বলেন বলেন বলেন। এখানে যে সালাসোনা শাহরা 30 মাস, 2 বছর যে দুধ খাওয়া লাগবে এটা আল্লাহ আগেই কোরআনে দিয়েছে সূরা বাকারার 233 নম্বর আয়াতে, হাউলাইনি কামিলাইনি লিমান আরাদা ইউতিম্মার রাদা। হে পৃথিবীর মায়েরা, সন্তানকে দুধ দেওয়া লাগবে কয় বছর? আর এখানে কয় বছর? তাহলে আল্লাহর 2 রকম হয়ে গেল কথা, একটা 30 মাস আর একটা 24 মাস। এখানে যে মাঝখানে ওয়াটা আছে, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু, যারা গবেষক তারা চিন্তা করেছে, এই আয়াতটা গবেষণাগারে নিয়ে চিন্তা হয়েছে যে হামলুহু ওয়া ফিসালুহু মাঝখানে ওয়া কেন? বিজ্ঞানের কাছে দেওয়ার পরে দেখা যাচ্ছে একটা মানুষকে আমার আল্লাহ মায়ের পেটে বহন করার জন্য সর্বনিম্ন 6 মাস রাখাই লাগবে, না তো পরিপূর্ণ হবে না। এরপরে ওয়াসালাসুনা শাহরা, 30 মাসের ভেতরে 6 মাস বাদ গেলে কয় মাস থাকে? আরো জোরে বলেন। তাহলে আগের আয়াতে দুধ পান করানোর কথা কয় মাস? এখানেও মিলে গেছে, মাঝখানে বাদ যাচ্ছে ও হামলুহু, তোকে বহন করা। এজন্য যারা গবেষক দ্বারা চিকিৎসা বিজ্ঞানের সাথে মিলে আয়াতের তাফসিরে লিখেছে সর্বনিম্ন একটা মানুষ মায়ের পেটে থাকার কথা যদি বৈধভাবে জন্ম নিতে হয় 6 মাস। কত? বলেন বলেন। 228টা রাষ্ট্র এখন দুনিয়ায়। ফ্রান্সের ইতিহাসের দিকে তাকান, জরিপ আসে জানুয়ারি মাসে, দেখবেন এই পৃথিবীতে এই 228টা রাষ্ট্রের 1 নম্বরে আছে বিয়ের আগে সন্তান জন্ম দেওয়ার তালিকায় ফ্রান্স। আর এখানে যে দুধ খায় সেও জানে বিয়ের আগে যার জন্ম হয় ওটা বৈধ না জারজ? বলেন বলেন। আর বিয়ের পরে যদি 6 মাসের আগে কারো জন্ম হয় বুঝতে হবে ওইটা তার আসল বাবার না, অন্য কেউ দিয়েছে। কথা বুঝতেছেন? তাহলে বাবা না দিয়ে অন্য কেউ যদি মায়ের কাছে থাকে, ওই মায়ের গর্ভে যেটা আছে ওটা বৈধ সন্তান না অবৈধ? ফ্রান্স আজ নবীজির বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলে, এই যে যেগুলো লাগায় এমনি না, কারণ ওগুলো কি বলেন? যার সন্তানদের 9টা কাজ হয় দুনিয়ায়, মেন কাজ, তার 1 নম্বরে অতুল্লিম বাদা যালিকা জানিম। হে নবী, আপনি দেখবেন আপনাকে যারা গালি দেয়, আপনার পেছনে যারা লেগে থাকে, এগুলো অবৈধ, এদের জন্ম ঠিক নেই, বদ মেজাজি। জানিম মানে বদ মেজাজি। আমার মনে হয় সূরা কলমের এখানে 9 থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত 9টা গুণ দেওয়া আছে। যারা অবৈধ মানুষ দুনিয়ায় তাদের এই গুণগুলো। তার 1 নম্বরে তারা নবীজিকে গালি দেয়। কি দেয়? তাহলে ফ্রান্স যেটা করছে এ কোনো ব্যাপার না ওদের জন্য। এক কথা বলেন না কেন? ওই সুরে সুর মিলিয়ে এখন নবী নেই, নবীর ওয়ারিসরা আছে। নবীর ওয়ারিসদেরকেও যদি ওইভাবে কেউ অপমান করে, গালি দেয়, বুঝতে হবে ওরও রক্ত একটু ঝামেলা থাকতে পারে। ওরা ঝামেলা না? ঠিক আছে। কুমিল্লাবাসী, আমি গতানুগতিক কথা কম বলি, আমি দেখেছি আয়াতটা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বাবার এই বীর্যটা যখন মায়ের রেহেমের ভেতরে জমা হয়, যারা আধুনিক বিজ্ঞান গবেষণা করে আয়াত নিয়ে তারা জানিয়েছে চুল, রগ, হাড় আর পর্দা আর মায়ের রেহেমের নাপাক থলিতে যে পানিটা জমা হয়ে আছে, ওখান থেকে আল্লাহ রক্ত, গোশত, চর্বি আর চামড়া এই 8টা জিনিস একত্রিত করে। আপনি 8টা জিনিস পেলেই মানুষ বানানো সম্ভব কখনোই না। মানুষের উপাদান লাগবে কমপক্ষে 13টা। কয়টা? আমরা মাটির উপাদান মৌলিক পেয়েছি কয়টা? বলেন না কেন? এখনো কমপক্ষে কয়টা লাগবে? 3টা যে লাগবে কোথায় পাবেন?
আপনার মা নাই 4টা দিয়েছে, বাবা 4টা, 8টা হয়ে গেল। 13 লাগতে এখনো কত? এ 5টা আমার আল্লাহ পাক আমার রব নাম নেওয়ার কারণে তিনি দয়া করে দিয়েছেন। এই তথ্যটা আছে সূরা নাহাল 14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝে আছে ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখির আয়াত। আল্লাহ তাআলা বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমি আল্লাহ আমার রব নামের কারণে তোকে ভিক্ষা দিয়েছি। একটাও যদি কম দিতাম দুনিয়ায় আসতে ঠিক, কিন্তু অন্ধ হয়ে আসতে। কথা বলেন না কেন? এই চোখের যে দৃষ্টিশক্তি পৃথিবীর কোনো ডাক্তার মায়ের পেটে দিয়ে আসে না, এটা আল্লাহ তার রব নামের কারণে আমাকে ভিক্ষা দিয়েছে। দর্শন শক্তিটা, এটা যে কত বড় বিশাল সুউচ্চ নিয়ামত, এটা আপনার মাথায় এখনো ধরে না। যদি অন্ধ হতেন বুঝতেন। আমি একবার খাবার খাচ্ছিলাম, হঠাৎ বিদ্যুৎ চলে গেল। পাশে এক অন্ধ আমার হাতের ওপরে হাত দিয়ে বলছে, হুজুর চিল্লান কেন? মাত্র 2 মিনিট কারেন্ট চলে গেছে, আর আপনি বলছেন তাড়াতাড়ি বিদ্যুৎ দেন, জেনারেটর চালু করেন। অথচ আজ 42 বছর আমার জীবনে কোনো কারেন্ট নেই। মাত্র 2 মিনিটের ভেতরে আপনি চিল্লা পাল্লা করেন, অথচ আজ 42 বছর আমি চোখে দেখি না। আমার কাছে কারেন্ট থাকা আর না থাকা সমান। শুধু এতটুকুই না, যাদের চোখ আছে তারা তো ঘুমিয়ে থাকলে স্বপ্নেও কিছু দেখতে পায়, কিন্তু যারা অন্ধ ওরা ঘুমিয়ে থাকলে স্বপ্নেও দেখে না, শুধু আওয়াজ শোনে। ওই দিন বুঝেছিলাম যে এই 2টা চোখ আল্লাহ যদি না দিতেন তো কি হারাতাম, তখন টের পেতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু শ্রবণ শক্তি, দর্শন শক্তি না, তোকে শ্রবণ শক্তি দিলাম। আমার মনে হয় যাদের কান নেই, কান আছে কিন্তু শোনে না, ও যে কি হারিয়েছে ওই টের পায়। এরপরে আকেল শক্তি দিয়েছি আমি তোকে। এই 8, 5, 13টা জিনিস যখন এক হয়ে যায়, ফেরেশতারা আমারে জিজ্ঞাসা করে, আল্লাহ এর আকৃতি এবার দেওয়া লাগবে। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। জোরে বলেন আল্লাহু আকবার। মানুষের আকৃতি তৈরি করার ক্ষমতা শুধুমাত্র আল্লাহর। কার? আরো জোরে বলেন। ফেরেশতারা জিজ্ঞাসা করে, এর আকৃতি কি দেবেন? ছেলে বানাবেন না মেয়ে বানাবেন? আল্লাহ নিজে বলেন আমি সিদ্ধান্ত দেই। এজন্য ছেলে হোক মেয়ে হোক, বর কোনো হাত নেই, স্বামীরও হাত নেই। হাত কার? এজন্য রাগ করলে আপনি বর ওপর করেন না, প্রকারান্তে রাগ করেন কার উপরে? আল্লাহর কোন সিদ্ধান্তে রাগ করলে ঈমান আর থাকবে? আপনি ছোট বিষয়ের জন্য বেঈমান হয়ে যাচ্ছেন, টেরও পাচ্ছেন না। এজন্য ছেলে হলে রাগ করা যাবে, মেয়ে হলে না। এতটুকু আল্লাহ শেষ করেননি। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ পাক বলেন কমপক্ষে 6 মাস যখন হয়ে যায়, তখন বাচ্চার আকারে তোকে আমি পেট থেকে বের করে নিয়ে আসি। দুনিয়ার এই ছোট্ট জগৎটা তোকে আমি দেখাই। কেন দেখাই জানিস? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোর মউত আর হায়াত বানিয়েছি এই কারণে, আমি দেখতে চাই ছোট্ট এই জীবনে কতটুকু ভালো কাজ করে আমার কাছে আসতে পারিস। আল্লাহ কিন্তু বেশি কাজ চাই না, ভালো কাজ চাই। কি কাজ? এখানে আকসারু আমালা আল্লাহ দেয়নি, আহসানু আমালা দিয়েছেন। আপনি বেশি কাজ করবেন ছোট জীবনে দরকার নেই, যে কাজই করবেন ভালো করে করেন। কথা বুঝতেছেন? এখন ভালো একটা কাজ হওয়ার জন্য শর্ত 4টা। কয়টা? একটা, যদি কাজ ভালো করে করা লাগে 1 নম্বরে শর্ত তার নিয়ত করা লাগবে। এই নিয়ত হওয়া লাগবে নির্ভেজাল। 2 নম্বরে ইখলাস থাকা লাগবে। 3 নম্বর ওই কাজের ভেতরে ধৈর্য থাকা লাগবে। 4 নম্বরে শুধু ধৈর্য নিয়ে কাজ করলে হবে না, ওই কাজটা মন দিয়ে
তথ্যগুলো জানার মাধ্যমে করা লাগবে। করার আগে ওই কাজের নিয়মগুলো জেনে কাজ করা লাগবে, তার মানে জ্ঞান অর্জন করা লাগবে, এলেম।